সাপের বিষয়ে যদি সচেতন হতে চান, যদি সাপের বিষয় নিয়ে অভিজ্ঞতা জানতে চান, সব জায়গায় কিন্তু সেলফি তুলবেন না। গাছের কিনারে কিন্তু গাছের উপরে সাপ থাকতে পারে, তেমনই যেন এই ভুলটা করতেছে এই মেয়েটার ছেলেটা। তবে এই ভিডিও থেকে কিন্তু শেষ পর্যন্তই দেখলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কোন কোন জায়গায় সাপ থাকে। আর সাপ কিন্তু কখনো এতটাই দয়া মায়া করে না। আর সাপ যখন কিনা কোনো প্রাণীর উপরে আক্রমণ করে, সেটা কিন্তু বিষধর সাপ ছাড়া সহজে বেশি একটা করে না। অবশ্যই এই সাহসটা কিন্তু এসেছিল একটি ধান ক্ষেতের ভিতরে কিছু খাবার খাওয়ার জন্য। আর এখানে কিন্তু একটি কুমির কিন্তু বসে আছে খাবারের জন্য। আর সেই কুমিরকে খাবার বানিয়ে দিবে একটি বিষধর বড় সাপ। আর সেই সাপটাই যেন কুমিরকে একশো বলে পেঁচিয়ে নেবে। আর পেঁচিয়ে নেওয়ার পরে সেই সাপটা কিন্তু কুমিরটাকে কোনো পিলেই ছাড়বে না, কারণ ছাড় দেওয়ার কোনোই সুযোগ নাই। কুমিরটার ঘাড় কিন্তু মটকিয়ে ধরেছে, কুমিরটার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। কোথায় যাবে এই সাপটাকে নিয়ে? গভীর পানির তলে ডুব দিল, তাহলে কি সাপটাই কিন্তু পানি খেয়ে মারা যেতে পারে। আর এখানে কিন্তু একটি গুল সাপ আর বিষধর সাপ দুইজনকে কামড় দিয়ে ধরে রেখেছে, কিন্তু কে বেশি টেকতে পারবে? কারণ বিষধর সাপটাকে কিন্তু শ্বাস প্রশ্বাসের নিচেই কিন্তু কামড় দিয়ে রেখেছে গুল সাপ, কারণ গুল সাপ সহজ সাপ না, এটাও কিন্তু সাপকে খেতে পারে। এত বড় একটা প্রাণী হাতি, আর সেই হাতিটাকে যেন পাকড়েও ধরে রেখেছে একটি বিষধর বড় সাপ। আর সেই সাপটা কি করবে এখন এই হাতিটাকে? আর যেন পাখিটাকে ঘরের আড়ালে একটু এসেছিল, আর অমৃতেই বিষধর সাপটা সে পাখিটার পাও কামড়ে ধরছে। পাখিটা বহু চেষ্টা করার পরও ছাড়তেছে না। কেমনে ছাড়বে? সেই পাখিটাকে তো খেয়েই ফেলাবে এই সাপটা। নিয়ে কোথায় যাচ্ছে? এদিক সেদিক লড়াচড়া করতেছে, পাখিটা উড়াল দিতে পারতেছে না। আর বিশাল এক গুল সাপ যেন এই প্রাণীটাকে একটা নিমেষেই কিন্তু গিলে খেয়ে ফেলাবে। আর এই গুল সাপ কতটাই বড়, কল্পনাও করতে পারবেন যে এত বড় একটা প্রাণীকে গিলে এক চান্সে খেয়ে ফেলাবে? এটা কি সাধারণ ব্যাপার? আয় রে ভাই, আশ্চর্য ব্যাপার। অবশ্যই এই সাপটাকে যখন কিনা মাছটাকে খাইতে হয়েছে, এটা একটা বিদ্যুৎ মাছ, তখন সেই সাপটায় ভুলটাই করেছে। কারণ এই বিদ্যুৎ মাছটায় যেন সাপটাকে গাছে উড়তে পারে এত সুন্দর করে সাপ, সেটা কল্পনাবিহীন কিভাবে বেয়ে ওঠে। আর দুইটা বিষধর সাপ, দুই সাপে যেন জোড়া। কিভাবে দেখেন, সাপটা একটি ঘাসের আড়ালে দাঁড়িয়ে আছে। সাপেও যে গরুর দুধ খায় সেটা আমার অনেকটাই জানা ছিল না, বাস্তবে দেখে নিলাম কিভাবে সাপ দেখেন গরুর দুধ খায়। গরুটা লাড়াচাড়া করে না, বুঝতে পারছে। আর এখানে যেন বাচ্চাটা মোবাইল টিপতেছে, তারপরে কিন্তু সাপ বাচ্চাটাকে পেঁচিয়ে ধরে রেখেছে। তাহলে এই সাপের সাথে কি বাচ্চার বন্ধুত্ব আছে? কেউ কিছুকে বলতে আছে না, অবুঝ ভালোবাসা। অবুঝ বলতে একটা বিষয় আছে, সাপ হবু তো বুঝতে পারছে যে এই বাচ্চাটার কাছে আসলে খেলাধুলা করলে আরাম পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। বাচ্চাটাও খেলাধুলা করতে আছে, হয়তো পোষ মানিয়ে ফেলাইছে, এই সাপের বিষ দাঁত নাই, এমনই কিছু একটা হতে পারে। কিন্তু ছোট্ট প্রাণীটা যখন এই বিষধর কালা কুচকুচে বেলা সাপটার কাছে আসলো, তখন এক সবলে যেন দেখেন কিভাবে পাকড়ে ধরে রেখেছে। আয় হায়, একটি বিড়ালকে ছবর দিতেছে। আর বিড়াল যে কতটি বন্ধু নিয়ে এসেছে সে সাপটা কি জানে? কখনোই জানে না। আর সে সাপটাকে সমস্ত বিড়ালগুলি পাকড়ে ধরে রেখেছে। রেল লাইনের কিনার দিয়ে যদি সচেতন থাকেন, চলাফেরা করেন, তাহলে সবসময় নিচে ফলো করবেন। পায়ের নিচে ডাইনে বামে ফলো করে সবসময় চলাফেরা করা ভালো। আরে ভাই, একটা তার কাটাও তো বেনতে পারে। আর বিষধর সাপ যদি পায়ের তলে পড়ে যায়, আপনাকে ছাড় দেবে না। বিড়ালের বন্ধু ওই সাপ। সাপটা চাইলে কিন্তু বিড়ালটাকে সবর দিতে পারতো, কিন্তু বারবার দোনোটা বিড়ালই যেন সাপটাকে ধরে রেখেছে। আর এই সাপটা যেন সবুজ সুতানুলো সাপ। এই সাপগুলি লাউ গাছেও থাকে, সবুজ গাছে থাকে, সবুজ ঘাসের সাথে মিলেও থাকে। এই সাপগুলি সহজে দেখা যায় না, তবে প্রচণ্ড বিষ, প্রচণ্ড বিষ। কিন্তু এই সাপটা কিন্তু বারবার করে বিড়াল দুটাই কিন্তু সাপটাকে হরণ করতেছে, কিন্তু সাপটাই কিন্তু একটাবারের জন্য বিড়ালকে কামড় দিতে যেও যেন দেয় না। ওই বিড়ালটাকে কিন্তু সুযোগ পেয়েছে, চাইলেই কামড় দিতে পারে, কিন্তু কামড় দিতে যেও যেন ফিরে আসলো, কামড় দিল না। ভাই, আমি বিষয়টা আসলে বুঝতে পারলাম না, সাপটাকে এতটাই হয়রানি করলো, তারপরে যেন বিড়ালটাকে কামড় দিল না। কেন দিল না আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আমার এই ভিডিওগুলি কেমন লাগে তাও জানাবেন। একটা লাইক তো অবশ্যই বন্ধুরা করে দিবেন, এবং কি সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন। আর যদি আরও ভালো লাগে বন্ধুদের দেখার জন্য একটি শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত দেখেন, এত বড় একটি বিষধর সাপ, বেজি যেন শ্বাস প্রশ্বাসে কামড় দিয়ে রেখেছে, কারণ বেজি জানে কোনখানে কামড় দিয়ে ধরে রাখলে সাপ দ্রুত দুর্বল হয়ে যায়। সাপটা কিন্তু
অনেকগুলি সাপ এই বাচ্চাটা অবুজ বাচ্চাটা ধরেছে সেই সবুজ গাছের কিনারে কিন্তু সাপগুলি মিলে থাকে। আয় রে ভাই, আরেক সাইডে তো বিশাল বড় একটি কালো সাপ, তার মানে কি এটি সাপুরের ঘরেই নাকি জন্ম নিয়েছে? তা না হলে কি সম্ভব ভাই? আমি এত বড় মানুষ, আপনি এত বড় মানুষ, সাপের কাছে যাবেন? অসম্ভব, সাপদেরকে তো দৌড়েই দিবেন ভাই, আমিও দৌড় দেবো ভাই, এটা কি সম্ভব নাকি? আয় রে, মেয়েটাও কি কতগুলি সাপ ধরেছে, গুনেও তো শেষ করা যাবে না। আর এখানে কিন্তু একটি কাঁকড়ার কাছে সাপ দুর্বল হয়ে গেল। কেন দুর্বল হয়ে গেল? আরে কাঁকড়াটা যেন কামড় দিয়ে ধরে গেছে সাপের মাঝে, সাপ বারবার সবল দিতে যায়, পারে না। আর সাপটা কোথায় দৌড়ে যাবে? এই লোকটা যেন বারবার ধরার জন্য চেষ্টা করতেছে। সাপ কিন্তু কত বড়, না হলে তো 6 হাত কম হবে না, নিশ্চয়ই 6 হাত লম্বা হবে। কিন্তু সাপটা কিন্তু একটা কামড় দিলে কিন্তু লোকটা বাঁচার কোনো সুযোগই থাকবে না। সাপটা কামড় দিতে এসে যেন থামে গেল। তার মানে এটাও সাপুরি, হয়তো সাপ ধরার কোনো কৌশল জানে। দেখি কিভাবে জানে। এত বড় একটি সাপ ধরতে পারবে না সবলেই খেয়ে আসলে পড়ে থাকবে? ভাই, সাপ ধরার জন্য এরা অবশ্যই কৌশল জানে। হ্যাঁ, এক কৌশল দেখে বোঝা যায় এটা হতে পারে সাপুরি। আর সাপুরি কীভাবে দেখেন, সাপটাকে লাস্ট ফিনিশিংয়ে পোষ মানিয়েই ফেলাইলো। অচিন সাপকে পোষ মানায়া আবার ছেড়ে দিল। ভাই, কুকুর দেখতে পাইছে, বুঝেন তো, গ্রামের কুকুরগুলি খুব কিন্তু কোনো বস্তু দেখলে তার পিছন সহজে ছাড়ে না। ছোট্ট অল্প পানি আর যেন ক্ষেতের মাঝখানে 3 থেকে 4টা কুকুর, সেই কুকুরগুলি একটি সর্প দেখতে পেয়েছে। সেই সর্পটাকে ধরার জন্য অনেকটা চেষ্টা করতেছে, কিন্তু কুকুর সুযোগ পাইতেছে না। কি করবে ভাই? একটি কুকুর কিন্তু সাহসী, অতি কাছে যাইতেছে, আর একটু দূরে একদম ক্ষেতের বাহিরে কামড় দেওয়ার জন্য যখন সাপটা আসতেছে তখনই কিন্তু কুকুরগুলি সরে যাচ্ছে। কিন্তু এই সাপটাকে হরান করে লাস্ট পর্যন্ত এই কুকুর কি সাপটাকে মেরেই ফেলাবে না কি করবে সেটা বোঝা বড় দায়। আসলেও শেষ পর্যন্তই দেখার দরকার, কারণ আজকের ভিডিও হবে সব সর্প নিয়ে। আপনি ক্ষেতের কিনারে যাবেন, ঘাসের কিনারে যাবেন, গাছের কিনারে যাবেন, আপনি অবশ্যই আগে ফলো রাখবেন, কারণ বিষধর সাপ কিন্তু পায়ের নিচেও থাকতে পারে, আবার গাছের ডালে ক্ষেতের চিপা চাপায় থাকতে পারে। তাই না দেখে যেখানে সেখানে পাড়া দিবেন না, হাত দিবেন না, কারণ বিষধর সাপ কিন্তু খুব অসাধারণ, কারণ তারা সবল দিয়ে চলে যাবে, আপনিও ধরতে পারবেন না। এই জন্য সবসময় সতর্ক থাকবেন, আর একজনকে দেখার সুযোগ করে দেবেন। এখন যাই হোক, কুকুর কিন্তু কি ধরতে পারছে? কুকুর বারবার করে সাপটার সামনে যাইতেছে, সাপটা ওরান হইতেছে, পালানোর সুযোগ পাইতেছে না। ও ভাই, সাপটা তো অনেক বড় সাপ, কিন্তু পানির কারণে সম্পূর্ণ কিন্তু দেখতে পারতেছেন না। ওই যে লক্ষ্য করে দেখেন কিন্তু সাপটাকে দেখতে পেয়েছেন যে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন লাস্টে যে কুকুরটা ভয় পেয়েছে সেই কুকুরটাও কিন্তু সাপটার কাছে এসেছে। ভাই, সবল দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে, কিন্তু সবল দিতে পারতেছে না। কি কারণে পারতেছে? বিড়ালগুলি ঘুমিয়ে আছে একটি প্লাস্টিকের টেবিলের উপরে, আর এখানে যেন সেই সবুজ সাপ কোথার থেকে এসে যেন আস্তে আস্তে করে কিভাবে উঠতে পারে। এজন্যই যদি গাছগাছালির আশেপাশে বাড়িঘর হয়, অবশ্যই আপনার জানালা সবসময় বন্ধ রাখবেন এবং খেয়াল রাখবেন। খোলামেলা জানালার কাছে বিড়ালগুলি বসে আছে, তবে বিড়ালগুলি কিছুই বলতেছে না, কিন্তু সাপটা কয়েকটা বিড়ালকে সবলে মারবে লেজের পাশে। কিন্তু এই সাপটাকে বিড়ালগুলি কিছুই বলতেছে না। কারণটা কি হইতেছে? সাপটা যেন বারবার যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বিড়ালগুলি বাধা দিতেছে না। বিড়ালগুলি সাদা কালো মিশ্রিত বিড়াল, কিন্তু কিছুই বলতেছে না। কিন্তু এই সাপটা যেন বারবার করে কামড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সাপটার মুখটা কিন্তু অনেকটাই চিকন, শুয়ের মতন। দেখেন কিভাবে ওই লেচে কিন্তু কামড় দিয়েও আবার ফিরে এসেছে, আসলে কামড় দেয় নাই, কারণ এই বিড়াল কিছুই বলতেছে না। সাপটাও ঘরে ঢোকার জন্য প্রবেশ করতেছে জানালার কিনার দেয়া। ভাই, এখন যদি এই বিড়ালগুলি উচিত কিছুই বলতেছে না, তবে এই বিড়ালগুলি কিছু না বলার এই সুযোগটাই যেন সাপটায় আস্তে আস্তে ঘরের ভিতরে চলে যাইবে। আর এখানে যেন বিষধর একটি সাপ আর ঈগল পাখিকে এর সাথে সাপ পারবে কেমনে? ওকে পাকড়াই ধরে কিন্তু উড়াল দিয়ে নিয়ে চলে যাবে, কারণ